জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু মহাসভার পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 1-8-2025 রোজ শুক্রবার বিকাল 4টে ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু মহাসভার পক্ষ থেকে সভাপতি দীপক চন্দ্র গুপ্তের সভাপতিত্বে রংপুর জেলাধীন গঙ্গাচড়া উপজেলার আলদাতপুর বালাপাড়া গ্রামে মিথ্যা ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে 22টি হিন্দু ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও নিরপরাধ রঞ্জন রায়ের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্যে দীপক চন্দ্র গুপ্ত বলেন, গত 27-8-2025 তারিখে রংপুর জেলাধীন গঙ্গাচড়া উপজেলার আলতাতপুর বালাপাড়া গ্রামে মিথ্যা ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে 22টি হিন্দু ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করে দুর্বৃত্ত সন্ত্রাসী গোষ্ঠী আড়াইয়াইকি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র রঞ্জন রায়ের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট করা হয়। এই পোস্টকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে রংপুরে গঙ্গাচড়া উপজেলার বালাপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়িতে হামলা চালায়। মিথ্যা অভিযোগে অভিযুক্ত রঞ্জন রায়কে পুলিশ গ্রেফতার করা সত্ত্বেও দুর্বৃত্ত গোষ্ঠী পার্শ্ববর্তী এলাকায় মাইকিং করে লোক জড়ো করে এই ন্যাক্কারজনক হামলা চালায়। ঘটনাস্থলে প্রশাসন উপস্থিত থাকা সত্ত্বেও উল্লিখিত সাম্প্রদায়িক ঘটনার প্রতিকারের কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। আমরা মনে করি এই ঘটনা উদ্দেশ্যমূলক এবং পরিকল্পিতভাবে গুজব রটিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে বাংলাদেশকে হিন্দুশূন্য করার একটি ঘৃণ্য অপপ্রয়াস। উল্লেখ্য যে উক্ত সাম্প্রদায়িক ঘটনা কয়েকদিন অতিবাহিত হওয়া সত্ত্বেও সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা গ্রহণ ও যথাযথ বিচার নিশ্চিত করে নাই। আমরা দেখতে পাচ্ছি যে সরকারের রন্ধ্রে রন্ধ্রে জালের মতো ছড়িয়ে আছে মৌলবাদের কালো ছায়া। কট্টরপন্থী ধর্মান্ধ দুর্বৃত্তদের নাটকীয় উত্থান এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা বাংলাদেশে বসবাসরত 3 কোটি সংখ্যালঘু হিন্দুদের মনে নানা প্রশ্ন ও ভীতি সৃষ্টি করেছে, যা এদেশে বসবাসরত সংখ্যালঘু হিন্দুদের সহাবস্থানে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। বাংলাদেশ হিন্দু মহাসভার পক্ষ থেকে উক্ত উদ্দেশ্য প্রণোদিত সাম্প্রদায়িক হামলা এবং সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং দ্রুত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং নিরপরাধ রঞ্জন রায়ের নিঃশর্ত মুক্তির জন্য সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। উক্ত সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বাবু দিলীপ পাল চৌধুরী, মহাসচিব বীরেন্দ্রনাথ মৈত্র, যুগ্ম মহাসচিব অ্যাড প্রভাস চন্দ্র তন্ত্রী, দপ্তর সম্পাদক সাগর কর্মকার, অনিল পাল, স্বপন কর্মকার, গৌতম সূত্রধর ও অন্যান্য নেতৃবৃন্দ।